নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং নিয়ে, নতুন টপিক নিয়ে। আজকে রিডিংয়ে দেখব এই যে পুরো সপ্তাহ, মানে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত তোমাদের প্রত্যেক রাশির এই পুরো সপ্তাহ কেমন যাবে। মেষ থেকে একদম মিন পর্যন্ত একটাই রিডিং চলবে। 12টা রাশির জন্য 12টা কার্ড আমি বের করব, ঠিক আছে? তো সেই কার্ড অনুযায়ী, মানে প্রত্যেক রাশির জন্য একটা করে কার্ড, তো 12টা রাশির জন্য 12টা কার্ড আমি বের করব। দেখব যে এই পুরো সপ্তাহ মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, প্রত্যেক রাশির রাশিফল বা সাপ্তাহিক রাশিফলটা কেমন যাবে, সাপ্তাহিক দিন কেমন যাবে, বা কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? হেলথ ওয়াইজও দেখার চেষ্টা করব যে তোমাদের হেলথ কেমন যাবে, ফাইন্যান্স কেমন যাবে, ওভারঅল সবটাই দেখার চেষ্টা করব। তো তোমরা প্রে করো এবং মনে রাখবে রিডিং জেনারেল, সবার সাথে রেজোনেট হতেও পারে, নাও হতে পারে, এবং কোনো জেন্ডার স্পেসিফিকেশন নয়, ছেলে মেয়ে উভয়ই দেখতে পারে। তোমরা যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো, নিজের মন শান্ত রাখো, ঠিক আছে? নেগেটিভ হবে না, পজিটিভভাবেই দেখবে এবং ওপেন মাইন্ড হয়ে দেখবে, মনের মধ্যে কোনো ডাউটস রাখবে না। আমি কার্ড সাফার করছি, প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। মেষ থেকে মিন আমার সমস্ত ভিউয়ার্সদের আগামী সপ্তাহ, আগামী 7 দিন কেমন যাবে, প্লিজ অ্যাঞ্জেল মেসেজ দাও। মেষ রাশির জন্য মেসেজ, মেষ থেকে মিন আগামী সপ্তাহ কেমন যাবে, প্লিজ ডিভাইন মেসেজ দাও। মেষ রাশি থেকে মিন রাশির আগামী সপ্তাহ ওভারঅল কেমন যাবে। এরিস, মেষ, বৃষ, মিথুন, জেমিনাই, কর্কট, লিও, সিংহ রাশি, ভার্গো, কন্যা, 1 2 3 4 5, হ্যাঁ, কন্যা, তুলা, ছয় সাত আট নয়, ধনু, মকর, কুম্ভ, মিন। ওকে, আই গেস তোমরা কার্ড দেখতে পাচ্ছ। এক সেকেন্ড, এবার তো চলো এবার মেষ থেকে মিন পুরো সপ্তাহ কেমন যাবে শুরু করি। প্রথমে আসি মেষ রাশি, এরিস সাইন, দ্য সান। প্রথমে বলি কার্ড খুব পজিটিভ কার্ড, ইয়েস কার্ড, মেজর আরকানার কার্ড। তো তোমরা এই সপ্তাহ যারা মেষ রাশির ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু ভীষণ পজিটিভ থাকবে, ফ্রিডমলি কাজ করতে পছন্দ করবে, এবং যে প্ল্যানিং করে রেখেছিলে আলটিমেটলি সেই প্ল্যানিং তোমাদের এই সপ্তাহে সাকসেসফুল হতে দেখা যাচ্ছে, ঠিক আছে? তোমরা ভীষণ কনফিডেন্স থাকবে এবং তোমাদের এই সপ্তাহ কিন্তু লাক ভীষণ ফেভার করে যাবে। এবং এক্ষেত্রে আরেকটু বলে রাখি, যারা কনসিভার প্ল্যানিং করছিলে বা বেবি রিলেটেড কোনো গুড নিউজ পাওয়ার অপেক্ষা করছিলে তারা এই সপ্তাহে অবশ্যই কিন্তু গুড নিউজ পেতে চলেছো। 1 নাম্বার। 2 নাম্বার, তোমাদের মধ্যে অনেকের ছেলে মেয়ে হয়তো বাইরে পড়াশোনা করে বা বাইরে থাকে, তো তোমাদের ছেলে মেয়েরা বা তোমাদের সন্তানেরা কিন্তু এই সপ্তাহে বাড়ি ফিরছে, বা তোমার তোমার সন্তানের সাথে তোমার কিন্তু দেখা হবে, ঠিক আছে? তো অনেকেরই ছেলে মেয়ে থাকে বাইরে পড়াশোনা করে। হেলথ ওয়াইজ যদি বলি তাহলে হেলথ ওয়াইজ অবশ্যই যেটা আমি দেখতে পাচ্ছি এই কার্ডে সেটা হলো যে চোখে, মানে আই রিলেটেড কিছু একটা ইস্যু হতে পারে। তো অবশ্যই ডাক্তার একবার কনসাল্ট করে নিও ডাক্তারের সাথে, যদি কোনো রকম চোখে ইস্যু থেকে থাকে। না হলেও এই সপ্তাহে কিন্তু হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তবে এই সপ্তাহ তোমাদের ভীষণ ভালো যাবে, ফাইন্যান্সিয়ালি তোমাদের ভালো যাবে, তোমরা ফাইন্যান্সলি গেইন করবে, তোমাদের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। যারা বেবি রিলেটেড নিউজ পাওয়ার ওয়েট করছিলে তাদের জন্য গুড নিউজ আসতে চলেছে।
যাদের ছেলে মেয়ে বাইরে থাকতো তাদের সাথে মানে সেই মা বাবারা তার সন্তানের সাথে মিট করবে, দেখা করবে, ঠিক আছে। এবং খুব এনার্জেটিক পার্সন কিন্তু তোমরা থাকবে এই সপ্তাহে, এবং খুব মানে উৎসাহের সাথে কোনো কাজ করবে। তোমরা হয়তো কোনো বিজনেস স্টার্ট করতে চেয়েছিলে, তো ভাবছিলে যে করবো কি করবো না, তো এই সপ্তাহ তোমাদের জন্য সেই লাকি টাইম, সেই গুড টাইম, সেই গুড অপরচুনিটি, তো তোমরা কিন্তু অবশ্যই শুরু করতে পারো। অনেকে জব রিলেটেড ওয়েট করছিলে যে জব কেমন থাকবে, বা জবে মানে ধরো কোথাও ইন্টারভিউ দিয়ে এসেছিলে, তো অ্যাপয়েন্টমেন্ট আসবে কিনা, ডাক আসবে কিনা, তো অবশ্যই অবশ্যই সপ্তাহে তোমরা সেখান থেকে ডাক পেতে চলেছো। এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলবো এই সপ্তাহ তোমাদের জন্য অবশ্যই অবশ্যই খুব ভালো। তোমাদের কোনো যদি পরীক্ষা দিয়ে থাকো তো সেই পরীক্ষার রেজাল্টও খুব ভালো হবে, এবং পড়াশোনাও কিন্তু তোমাদের এই সপ্তাহ ভীষণ ভীষণ ভালো হবে। তো মেষ রাশির এটাই ছিল। এবার আমরা দেখব বৃষ রাশি বা বৃষভ রাশি। দেখো বৃষভ রাশির প্রথমে তো বলি তোমাদের অনেক পুরনো রিলেশনশিপে কিন্তু একটা কমিউনিকেশন আসতে চলেছে। যারা রিলেশনশিপ ইস্যুতে মানে পড়েছিলে বা ইস্যু ফেস করছিলে, সেখানে কিন্তু একটা গুড কমিউনিকেশন আসছে। অনেকের ক্ষেত্রে নিউ প্রপোজাল আসতে চলেছে, আবার অনেক পুরনো বন্ধুর সাথেও কিন্তু তোমাদের দেখা সাক্ষাৎ এই সপ্তাহে হবে, ঠিক আছে। এবং সেটা তোমাদের বাড়ির বাইরে হতে পারে, খুব যতদূর দেখা যাচ্ছে তোমরা একটা ইউথফুলনেস এনার্জিতে থাকবে এবং ভীষণ ক্রিয়েটিভ হবে তোমরা, ঠিক আছে। যে কোনো কাজে তোমরা কিন্তু ক্রিয়েটিভিটি দেখাবে, ভীষণ ক্রিয়েটিভিটি দেখাবে, এবং তোমাদের মধ্যে একটা কেয়ারিং, একটা কাইন্ডনেস এনার্জিও কিন্তু থাকবে। তো ইমোশনালি এই সপ্তাহ তোমাদের জন্য ভীষণ ভালো, বৃষ বা বৃষভ রাশির জন্য বলছি। হেলথ ওয়াইজ যদি বলি তাহলে একটা ডাইজেস্ট সিস্টেমে প্রবলেম দেখা যাচ্ছে, তো জল একটু বেশি করে খাবে। তাছাড়া বিশেষ খুব মানে সিরিয়াস কোনো কিছু নেই। তবে যারা রিলেশনশিপ নিয়ে বিশেষ করে ইস্যুতে ভুগছিলে তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা রিইউনিয়নের দিকে কিন্তু যাচ্ছে, মানে তোমার এক্স তোমার কাছে ফিরে আসতে পারে, এবং তোমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করার একটা পসিবিলিটি কিন্তু দেখা যাচ্ছে। যারা পড়াশোনা করছো তারা এই সপ্তাহে একটু বেশি ইমোশনাল থাকবে। তবে বলবো না যে সপ্তাহ খুব খারাপ যাবে, বাট পড়াশোনার ক্ষেত্রে একটু ইমোশনাল হয়ে পড়বে, মানে ঠিক মন বসবে না পড়াশোনাতে। তো জল বেশি খাবে, নিজেকে এনার্জেটিক রাখবে, তাহলেই দেখবে সবটা কিন্তু ভালো হয়ে গেছে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশি হুইল অফ ফরচুন, ঠিক আছে। হুইল অফ ফরচুন এটা অবশ্যই একটা গুড লাক মিথুন রাশির ছেলে মেয়েদের জন্য। এই সপ্তাহে তোমাদের জন্য লাক বড় ফেভার করে যাবে, এবং একটা সাইকেল তোমাদের লাইফে কিন্তু এন্ড হবে, এবং নিউ একটা প্যাটার্ন কিন্তু এই সপ্তাহে তোমাদের লাইফে শুরু হতে চলেছে। মিথুন রাশির ছেলে মেয়েদের মধ্যে অনেকেই বাইরে যাওয়ার প্ল্যানিং করবে, ঠিক আছে। একটা ট্যুর প্ল্যানিং দেখা যাচ্ছে, বা বাইরে কোথাও যাবে তোমরা। এবং এই যে একটা চেঞ্জ, এই সপ্তাহে যে তোমাদের লাইফে একটা চেঞ্জিং পয়েন্ট আসবে, সেটা কিন্তু তোমরা মানে সেই চেঞ্জিংয়ে তোমরা কিন্তু কোশ্চেন মার্ক করবে যে কেন হঠাৎ করে আমার লাইফ একটা অন্য ফেজের দিকে যাচ্ছে, তোমরা বুঝতে পারবে। তবে বলে রাখি যে এই যে চেঞ্জেসটা আসবে, এই যে টার্নিং পয়েন্টটা তোমাদের লাইফে আসবে, এটা কিন্তু ডেস্টিনি প্ল্যানিং, ঠিক আছে। এটা কর্মা বলতে পারো, যে তুমি কোনো কর্মাতে ফেস করবে। একটা সাইকেল শেষ হবে, নিউ একটা সাইকেলে এন্টার করবে, করার পরে সেখানে কিছু তো প্রবলেম আসবেই, ঠিক আছে। এবং সেটা কিন্তু কর্মা রিলেটেড, তোমার কর্মা চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে। যদি কোনো রিলেশনশিপে প্রবলেম থেকে থাকতো তো মনে রাখো যে সেই রিলেশনশিপে একটা কর্মা, মানে সেই সম্পর্কে একটা কর্মা ফেস করছিলে, তো সেটাও কিন্তু সেই কর্মা কিন্তু চেঞ্জ হতে চলেছে। ফরচুন মানে ভাগ্য তোমার সাথ দেবে এবার। তো তুমি যদি নতুন কিছু শুরু করতে চাও তো সেটা অবশ্যই সপ্তাহে তুমি শুরু করবে, এবং নিজের লাইফকে অবশ্যই একটা চান্স, মানে তোমার লাইফে কিন্তু একটা অপরচুনিটি আসছে, একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও বলে রাখি যে তোমাদের কাছে এই সপ্তাহে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটির মতন আসবে। তোমরা এই সপ্তাহে যেমনভাবে নিজের এডুকেশন সেক্টরে এফোর্টস দেবে সেই রিলেটেডই কিন্তু তোমাদের আসবে। হেলথ অবশ্যই ভালো থাকবে, হেলথে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু যেটা আসবে সেটা সম্পূর্ণ তোমার লাইফ রিলেটেড, রিলেশনশিপ রিলেটেড, বিজনেস রিলেটেড, জব রিলেটেড, ঠিক আছে। তো সেই জায়গাগুলোতে ফ্রাস্ট্রেট হবে না, ঈশ্বরের উপর ভরসা রাখো। এটা তোমার ডেস্টিনিতে লেখা, যে চেঞ্জেস তোমার লাইফে আসতে চলেছে মিথুন রাশি এই সপ্তাহে, সেটা তোমার ডেস্টিনিতে লেখা, তুমি সেটা নিয়ে এসেছো। এবং সেই সাইকেল, একটা পুরনো সাইকেল এন্ড করে তোমরা একদম নতুন ফ্রেশ সাইকেলে কিন্তু এন্টার করতে চলেছো।
কর্কট রাশি, কুইন অফ পেন্টিকলস। কর্কট রাশির এই সপ্তাহ, পুরো সপ্তাহ কেমন যাবে এই 7 দিন, মানে আগামী 7 দিন। তো প্রথমে বলে রাখি যে দেখো, কর্কট রাশির তোমরা যারা রয়েছে ছেলেমেয়েরা, তারা একটা ফাইন্যান্স রিলেটেড কিন্তু টেনশনে থাকবে, বিশেষ করে তোমাদের বেবিকে নিয়ে, যে হয়তো তার এডুকেশনে ফাইন্যান্স ইনভেস্ট করতে হতে পারে, বা তোমার বেবির হেলথ নিয়ে ফাইন্যান্স ইনভেস্ট করতে হতে পারে, বা তোমার ফ্যামিলিতে এমন কেউ আছে যেখানে যার কারণে তোমাকে ফাইন্যান্স একটা জায়গায় ইনভেস্ট করতে হবে, এবং সেটা নিয়ে কিন্তু তুমি টেনশনে থাকবে। কারণ তোমার মনে হবে যে আমি এত কষ্ট করে সব কিছুকে সেভিং করেছি, স্টেবল হলাম, এখন আবার এই ফাইন্যান্স আমার কাছ থেকে চলে যাচ্ছে, বা আমাকে ইনভেস্ট করতে হচ্ছে, বা প্রপার ফাইন্যান্স তোমার কাছে নাও থাকতে পারে যতটা লাগবে, তো সেই কারণেও কিন্তু তুমি টেনশনে থাকবে। হেলথ ওয়াইজ যদি বলি, তাহলে মাইগ্রেনের একটু সমস্যা থাকবে, এবং তার খুব বেশি একটা কিছু নয়। তো যেহেতু হেডেক থাকবে, তো সেই কারণে তোমার হচ্ছে মাইগ্রেন তো হতেই পারে, মাথার ব্যথা হতেই পারে। তো ভেরি ভেরি কেয়ারফুল, এবং নিজের সন্তানদের নিয়েও একটু কেয়ারফুল থাকবে। সাথে এটাও বলবো যে যাই সিদ্ধান্ত নেবে না, মানে নেবে কিনা, সেটা কিন্তু ভীষণ ম্যাচিওরলি হ্যান্ডেল করবে তুমি, ঠিক আছে। এবং নতুন কোনো যদি বিজনেস স্টার্ট করতে চাও, তাহলে এই সপ্তাহ সেটাতেও মানে একটা ভালো সময়, যে সেখানে বিজনেস তোমরা স্টার্ট করতে পারো। তোমাদের সাকসেস, ওয়েলথ, লাক্সারি এই সপ্তাহ থেকে কিন্তু শুরু হবে। হয়তো টাকা ইনভেস্ট করতে হবে, বাট এই সপ্তাহটা সেই সময় যেটা তোমাকে আগামী দিনে একটা বেটার রেজাল্ট কিন্তু দেবে। স্টুডেন্টসদের জন্য বলে রাখি, স্টুডেন্টসদের ক্ষেত্রেও পড়ার চাপ একটু বাড়বে। তোমরা যতটা মনে করবে যে হ্যাঁ আমি যা পড়েছি এনাফ, ততটা কিন্তু এনাফ হবে না। তো সেই স্ট্রেসটা তোমাদের মধ্যে থাকবে, এবং তোমাদের মনে হবে যে আমি একটু ডাউটফুল হয়ে যাচ্ছি, একটু চিন্তা ভাবনা করবে। তো যেহেতু পড়ার লোডটা বাড়বে, তো সেই জন্য কিন্তু তোমাদের মধ্যে একটা হেডেক প্রবলেম হবে। তো ওয়াটার যতটা সম্ভব, যতটা জল খাওয়া সম্ভব, নিজেকে হাইড্রেট রাখো, তাহলে দেখবে। প্রয়োজন পড়লে একটু গ্রিনারির সাথে থাকতে পারো, পার্কে একটু হাঁটাচলা করতে পারো, একটু ফ্রেশ এয়ারের মধ্যে যদি থাকো, তাহলে পরে এই জিনিসগুলো কিন্তু একটু কম হবে। ওকে, এবার লিও রাশি বা সিংহ রাশি, হাই প্রেস্টিজেস, এটাও মেজর আরকানার কার্ড। তো লিও রাশির জন্য সবার প্রথমেই বলে রাখি, এই সপ্তাহ তোমার লাইফে একটা ট্রান্সফরমেশন আসবে, এবং তুমি প্রচুর নলেজ গেইন করবে, ঠিক আছে। নতুন নতুন বই পড়বে, তোমার ইনটিউশন ভীষণ হাই থাকবে। তুমি বুঝতে পারবে যে কে তোমার সাথে কি কথা বলছে না বলছে, সেটা কিন্তু তুমি তার কথার ভাব দেখে, তার এনার্জি নিয়ে কিন্তু তুমি বুঝতে পারবে। এবং এই সপ্তাহ থেকে তুমি কিন্তু একটা নতুন জোনেও কিন্তু পা রাখতে চলেছো। ধরো তোমার হচ্ছে মিস্টেরিয়াস যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে তোমার কিন্তু নলেজ নেওয়ার একটা কি বলবো, আকাঙ্ক্ষা, লোভ তৈরি হবে, যে না আমি এটা নিয়ে একটু পড়ি। সেটা ইউটিউব মারফত হোক, বা ফেসবুক পেজ হোক, বা তোমার নতুন নতুন বই হোক, অকাল্ট রিলেটেড কিছু হোক, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কিছু হোক, মানে যে সমস্ত জিনিস খুব মিস্টেরিয়াস, তো সেই জিনিস নিয়ে কিন্তু নলেজ গেইন তুমি করবে। এবং ধীরে ধীরে কিন্তু এই সপ্তাহ তোমাকে একটা স্পিরিচুয়ালিটির দিকেও কিন্তু নিয়ে যাবে, এবং তুমি নিজের মধ্যে একটা আলাদা একটা পাওয়ার ফিল করতে পারবে, ঠিক আছে। এবং নিজেও খুব মিস্ট্রি নিজের মধ্যে রাখবে। তুমি এই সপ্তাহ থেকে, মানে নিজেকে এই সপ্তাহে তোমার এনার্জিটা ঠিক এরকম থাকবে যে তুমি সবার সামনে ওপেন আপ করবে না, তোমার ভেতরে কিছু একটা থাকবে এবং বাইরে কিছু একটা তোমার কিন্তু থাকবে। তুমি সামনে হয়তো দেখাবে যে তুমি হাসছো, কিন্তু ভেতরে তুমি প্রচন্ড কষ্ট পাচ্ছ, এরকম একটা এনার্জি, মানে যেটা সামনে থেকে মানুষ তোমাকে বুঝতে পারবে না। সাবকনসিয়াসলি ভীষণ অ্যাক্টিভ থাকবে। এবং এক্ষেত্রেও বলে রাখি, যারা সিংহ রাশির ছেলেমেয়েরা রয়েছে, যারা কনসিভ রিলেটেড, বেবি রিলেটেড নিউজ পাওয়ার আশা করছিলে, গুড নিউজ পাওয়ার আশা করছিলে, অনেকদিন ধরে ওয়েট করছিলে, তারা এই সপ্তাহে অবশ্যই বেবি রিলেটেড কিন্তু গুড নিউজ পাবে, কনসিভ রিলেটেড কিন্তু গুড নিউজ পাবে। এবার বলে রাখি, যারা স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই পড়াশোনায় খুব ভালো করবে, ঠিক আছে। তাদের পড়াশোনা ধরো, যেটা আগে যদি 6 ঘন্টা পড়তো, তো এখন 3 ঘন্টা পড়বে, সেই 3 ঘন্টা কিন্তু এনাফ সেই স্টুডেন্টদের জন্য, সিংহ রাশি। আর সিংহ রাশির মধ্যে এমনি একটা ফায়ার কাজ করে। আচ্ছা, হেলথ ওয়াইজ যদি বলি, তাহলে পরে হেলথে আমি খুব বেশি দেখতে পাচ্ছি না, তবে হাঁটু বা পায়ে কিছু একটা ব্যথার সমস্যা হতে পারে, বা একটু ছোটো মোটো চোট পেতে পারো। তো অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবে। এবং যাদের হাঁটুতে সমস্যা ছিল, তারা অবশ্যই একবার ডাক্তারের সাথে কনসাল্ট করো। এখানে আরও যে একটা স্পেশাল বা সিক্রেট মেসেজ, সেটা হলো যে তোমাদের মধ্যে অনেক, মানে সিংহ রাশির ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমাদের মধ্যে অনেকেই এই সপ্তাহে কিন্তু চার্চ ভিজিট করবে, মানে গির্জা, অনেকেই যাবে গির্জাতে, ঠিক আছে। সেদিকে কিন্তু একটা অ্যাট্রাকশন হবে। তোমরা মন্দির মসজিদেও কিন্তু ভিজিট করবে। বললাম না যে এই কার্ড স্পেশালি স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যায়, নলেজের দিকে নিয়ে যায়, মিস্টেরিয়াস নলেজের দিকে নিয়ে যায়। তো এবং এই মিস্টেরিয়াস নলেজ কোথা থেকে? যেখানে
সুপার পাওয়ার কাজ করে, যে পাওয়ারকে আইডেন্টিফিকেশন করা খুব মুশকিল। তো সেই দিকে কিন্তু এনার্জি তোমাদের কাজ করবে। ওকে, সিংহ রাশি হয়ে গেল। এবার আমরা দেখবো ভির্গো বা কন্যা। এস অফ ওয়ান্ডস। দেখো কন্যা রাশির ছেলে মেয়েরা তোমাদের এই সপ্তাহ ভীষণ 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 ভালো যাবে, কারণ তোমরা নতুন কিছু শুরু করতে চলেছো, সেটার জব রিলেটেড হোক, বিজনেস রিলেটেড হোক বা রিলেশনশিপ রিলেটেড হোক। ঠিক আছে, তোমাদের কাছে নতুন অপরচুনিটি আসছে, গুড নিউজ আসছে। ফিজিক্যালি তোমরা ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং তোমাদের যে হোম টাউন রয়েছে সেই হোম টাউন থেকে কিন্তু তোমরা এবার বাইরে কোথাও যাবে, মানে সেই হোম টাউনকে তোমরা ছাড়তে বাধ্য হবে। ঠিক আছে, এবং ভীষণ ক্রিয়েটিভ হবে তোমরা, যে কাজই করবে কিনা সেই কাজের মধ্যে তুমি তোমার একটা আলাদা ক্রিয়েটিভিটি দেখাবে এবং সেটাকেই মানে নিজের আরো একটা জিনিস করবে যে তোমার ধরো একটা নর্মাল জবের দিকে এতদিন ধরে তোমরা অপেক্ষা করছিলে যে আমি যদি একটা জব পেয়ে যাই বা আমি যদি এই বিজনেসটা শুরু করি, কিন্তু এই সপ্তাহ সেই সপ্তাহ হবে তোমাদের জন্য, ভির্গো রাশির জন্য, যে তারা তাদের যে প্যাশন রয়েছে, ঠিক আছে, যেটাকে সে তার সোল, তার আত্মা যেটার প্রতি আকৃষ্ট, সেই জিনিসটাকে কিন্তু তারা এই সপ্তাহে কিন্তু খুঁজে পাবে। ঠিক আছে, এবং খুব ফায়ার এনার্জিতে, খুব এনার্জেটিক হয়ে কিন্তু কাজ করবে। স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও এই সপ্তাহ ভীষণ ভীষণ ভালো, তারা নতুন বই পড়তে ভালোবাসবে, তারা যা পড়াশোনা করছিল সেটাকে আবারও রিভাইজ দেবে। ঠিক আছে, এবং অনেকটাই এগিয়ে যাবে, খুব এনার্জেটিকলি হয়ে পড়াশোনা করবে। ফিজিক্যালি প্রবলেম যদি দেখি বা হেলথ ওয়াইজ যদি প্রবলেম দেখি তাহলে খুব বেশি কিছু নয়, তবে হ্যাঁ হাতে প্রবলেম থাকতে পারে বা হাতে কোনো রকম চোট টোট পেতে পারো। তো যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবে। বাকি হাতে হালকা ফুলকা চোট কিন্তু পাওয়ার একটা পসিবিলিটি আছে। তবে এই সপ্তাহ তোমাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো, ফাইন্যান্সিয়ালি, রিলেশন অনুযায়ী, তারপরে তোমাদের নতুন কোনো কিছু বিজনেস হোক, জব হোক, এই রিলেটেডও কিন্তু তোমাদের খুব ভালো সময় কিন্তু তোমাদের লাইফে আসতে চলেছে। এই সপ্তাহ ওভারঅল তোমাদের কিন্তু সব মিলিয়ে কিন্তু ভীষণ ভীষণ ভালো, ভির্গো রাশি। এবার আমরা দেখবো লিব্রা, তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশি 5 অফ সোর্ডস। সবার প্রথমে বলি এই সপ্তাহ তুলা রাশির ছেলে মেয়েরা নিজেদের কারোর সাথে কোনো আর্গুমেন্টে তোমরা জড়াবে না। ঠিক আছে, কোনো ঝগড়াঝাটি ঝামেলায় জড়াবে না। এবং যদি পার্টনারশিপে কোনো কাজ করে থাকো, বিজনেস করে থাকো, তাহলে অবশ্যই একটু অবজার্ভ করবে যে তোমার সামনের, তুমি যার সাথে পার্টনারশিপে রয়েছো, সে কেমন বিহেভ করছে। হতে পারে সে কিন্তু তোমাকে বিট্রে করতে পারে, তোমার সাথে তোমার কাছে অনেক কিছু হাইড করে যেতে পারে। ঠিক আছে, তার কারণে কিন্তু তুমি লস ফিল করতে পারো। ঠিক আছে, এবং আরো একটা প্রবলেম হবে, তুমি কিন্তু তাকে এতটাই বিশ্বাস করবে যে ক্লিয়ার কমিউনিকেশন তার সাথে করবে না, ল্যাক অফ কমিউনিকেশন কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে। তো রাগ, ঝগড়া ঝাঁটি এসব কিন্তু বন্ধ রাখবে। এবং রক্ত রিলেটেড একটা ইস্যু দেখা যাচ্ছে। তো যখন কোনো কিছু মানে হাঁটা চলা করো, গাড়ি চালাও বা বাড়িতে যারা কাজ করে, যারা হাউস ওয়াইফ রয়েছে, তো একটু সাবধানে, সেখানে হাত টাত কেটে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য বলবো বন্ধু বান্ধব থেকে একটু সেপারেট হও এই সপ্তাহ, কারণ বন্ধুদের মাঝখানে কিন্তু থাকলে পরে তুমি কোনো ঝামেলায় জড়িয়ে যাবে বা তোমার সাথে বন্ধুদের কিন্তু আর্গুমেন্ট শুরু হবে। তো পড়াশোনা যেহেতু করছো, তো পড়াশোনাতেই ফোকাস করো, বন্ধুদের থেকে এই সপ্তাহ অন্তত পক্ষে দূরে থাকো, তুলা রাশি ছেলে মেয়েদের জন্য বলছি। আর বাকি যারা রয়েছে, যারা তোমার জব রিলেটেড আছে, বিজনেস রিলেটেড করছো, তারা অবশ্যই কিন্তু অফিস পলিটিক্সেও তোমরা কিন্তু ফেসে যেতে পারো। তো সেখান থেকেও কিন্তু একটু সাবধান, বি কেয়ারফুল। ওকে, তুলা রাশি। বৃশ্চিক রাশি 5 অফ কাপস। ইমোশনালি ডিপ্রেশন, ঠিক আছে, প্রচন্ড কষ্ট, কোনো কিছু থেকে ছেড়ে যাওয়া, যা চলে গেছে সেখানে বারবার করে রিভাইন হবে তোমার লাইফে। বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের জন্য বলছি, ঠিক আছে, যে যা চলে গেছে তোমার জীবন থেকে বিগত দিনগুলোতে, সেটার উপরেই ফোকাস থাকবে। ফিউচারের দিকে তোমরা কিন্তু ফোকাস করতে পারছো না, ফলে নিজেদেরকে একটা গিল্ট এনার্জিতে নিয়ে যাচ্ছ, নিজেদের মধ্যে একটা রিগ্রেট ফিল করছো। হতে পারে যে তোমার কোনো দোষী ছিল না, তবুও বারবার করে সেই পাস্টকে দেখে এই সপ্তাহে তুমি নিজেকেই নিজে রিগ্রেট করবে, গিল্ট করবে যে আমি কেন এরকম করলাম। তারপর তোমার হচ্ছে হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাবে, ইমোশনালি ইনস্টেবিলিটি, মানে মাঝে মধ্যেই তুমি হচ্ছে ডিপ্রেশনের দিকে চলে যাবে, কাঁদতে ইচ্ছে করবে, একা থাকতে ইচ্ছে করবে, ফোকাস একদম করতে পারবে না কোনো কিছুতে, সেটা চাকরিতেই হোক, পড়াশোনাতে হোক, স্টুডেন্টদের ক্ষেত্রেও বলছি, পড়াশোনাতে হোক ফোকাস করতে পারবে না। তো এরকম একটা এনার্জি থাকবে। তো এই এনার্জি থেকে অবশ্যই দূরে থাকো, কারণ দেখো 3টে কাপ সামনে পড়েছে এবং তুমি সেখানে দেখছো, কিন্তু পেছনে যে 2টো কাপ দাঁড়িয়ে রয়েছে সেদিকে কিন্তু তুমি দেখছো না। তো
ফিউচারের দিকে তাকাও। যেটা চলে গেছে চলে গেছে, সেটা তো আর তুমি ফিরে পারবে না। মানে সকাল চলে গেছে তো রাত্রেবেলা তো সেই সকালকে আনতে পারবে না, তাই না? তো শুধু শুধু ওটাকে মনে রেখে মনে কষ্ট পেয়ে আগামী দিনটাকে খারাপ করার মানে নেই। হতে পারে যে আজকে তুমি যে রকম অ্যাকশন নেবে আগামী দিনে তোমার রেজাল্ট সেরকমই হবে। তো নিজেকে নিজের কাজের প্রতি ফোকাস করো, ঠিক আছে? গিল্ট ভাবার কিছু নেই। যদি তোমার মনে হয় যে না তুমি সত্যি কারোর সাথে কোনো অন্যায় করেছো, ভুল করেছো, অবশ্যই সরি বলো তার সাথে। সে তোমার সরিকে অ্যাকসেপ্ট করবে কি করবে না কমপ্লিটলি তার ব্যাপার। বাট তুমি সেই জায়গায় সরি যদি ফিল করো যে না আমি ভুল করেছি, তাহলে অবশ্যই সেই ব্যক্তির কাছে গিয়ে সরি বলো। বাকি সামনের মানুষের দায়িত্ব বা কর্তব্য বা ব্যক্তিগত অভিরুচি যে সে তোমার সরিকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। তাহলেও দেখবে যে তোমার যে নিজের মধ্যে একটা রিগ্রেট ফিল হচ্ছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে? লো এনার্জি থেকে বেরিয়ে আসো। যে গান শুনলে ভালোবাসো বা ছবি আঁকতে ভালোবাসো, তাহলে সেটা করো, তাহলেও দেখবে এনার্জি অনেক পজিটিভ হচ্ছে, ঠিক আছে? এরকম করো, নিজেকে হিল করো, ইমোশনাল ইনস্টেবিলিটি থেকে বেরিয়ে আসো। কারণ ফিউচার কিন্তু ভালো আছে, তুমি ফিউচারের দিকে তাকাচ্ছ না। স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেশালি বলবো যে পড়াশোনাতে ফোকাস করো। যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলে যায় তো সেখানটাতে কিন্তু হার্ট ব্রেক হয়ে বারবার নিজেকে রিগ্রেট করার কিছু নেই, ঠিক আছে? 2 নাম্বার বলবো যে হতে পারে যে রেজাল্ট একটু খারাপ হয়েছে, তো সেই রেজাল্টের জন্য তোমরা আপসেট হচ্ছ, তো সেটাও তোমরা করো না। কারণ যেটা চলে যায় সেটা কখনো ফিরে আসে না। কিন্তু আজকে যা আমি করব সেটা কিন্তু আমার আগামীতে ফিউচার হয়ে দাঁড়াবে। হেলথ ওয়াইজ যেটা বলবো সেটা হলো যে এতটা পেনফুলে থাকবে যেখানে একটা হার্ট রিলেটেড কিন্তু ইস্যু হতে পারে, তো ভেরি ভেরি কেয়ারফুল, ওকে? এবং ডিপ্রেশনেরও শিকার হতে পারো তোমরা। তো এতটা ইমোশনাল স্টেবিলিটির মধ্যে দিয়ে কিন্তু যেও না, একটুখানি নিজেকে হিল করার চেষ্টা করো। যা করলে নিজে ভালো থাকবে সেটাকে করো, এবং পাস্টকে বারবার করে দেখতে যাবে না। পাস্ট থেকে শেখো, কিন্তু পাস্টেই আটকে থেকো না। ধনু রাশি, স্যাজিটেরিয়াস, পেজ অফ সোয়ার্ডস। ধনুরাশির ছেলেমেয়েরা বা সাজিটেরিয়াস যারা রয়েছে ছেলেমেয়েরা, তারা ইম্যাচুরিটি ডিসিশনস নেবে এই সপ্তাহে, ঠিক আছে? মনে করবে যে আমি যেটা ভাবছি যেটা করছি সেটাই ঠিক। একটা ইয়াং এনার্জি নিজের মধ্যে ফিল করবে, তো নিজেকে এনাফ মনে করবে, তো সেটাই কিন্তু তোমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে যাবে। তো এই সপ্তাহে ইম্যাচুরিটি দেখিও না, এবং নিজে যেটা বুঝছি সেটাই ঠিক সেই এনার্জিতেও থেকো না, ঠিক আছে? কোনো নিউজ, মানে ধরো কোনো জব রিলেটেড হোক বা রেজাল্ট, মানে যারা পড়াশোনা করছো তারা হয়তো কোথাও এক্সাম দিয়েছো, সেই এক্সামের রেজাল্ট পাওয়ার জন্য যে ওয়েট করছিলে সেটা কিন্তু ডিলে হয়ে যাবে। প্ল্যানিংটা সেই রেজাল্টের উপর দাঁড়িয়ে যে তুমি প্ল্যানিং করছিলে সেটা অনেকটা ডিলে হয়ে যাবে। হতে পারে অনেকে ভিসা পাসপোর্টে অ্যাপ্লাই করছিলে, সেটা ডিলে হয়ে যাবে, ঠিক আছে? নিজেকে একটা প্রোটেক্ট এনার্জির মধ্যে রাখবে। তো সেরকম কিন্তু খুব বেশি কিছু নেই যে তোমাকে প্রোটেক্ট এনার্জিতে থাকবে। ডিপ্লোম্যাসি থেকে একটু দূরে থাকো, ঠিক আছে? প্রয়োজনে নিজে একটু একা থাকো, নিজের মধ্যেই থাকো, নিজেকে বারবার করে প্রশ্ন করো যে আমার কোথায় কি মিস্টেক হয়েছে না হয়েছে। বাট ইম্যাচিওর কোনো ডিসিশনস নিও না। ফাইন্যান্সিয়ালি কিন্তু তোমরা ইম্যাচিওর ডিসিশন নেবে, এবং সেখানে কিন্তু তোমরা একটা লস ফেস করে যাবে। তো সেখানে একটু সিনসিয়ারলি ম্যাচিওরলি হ্যান্ডেল করো। প্রয়োজনে ফাইন্যান্স কোথাও ইনভেস্ট করো না, তবু ভালো, কিন্তু ইম্যাচিওর সিদ্ধান্ত কিন্তু নিও না। ইম্যাচিওরিটি কিন্তু একদম দেখিও না। হেলথ ওয়াইজ যদি বলি তাহলে পরে এক্ষেত্রেও বলবো ডাইজেস্ট সিস্টেম এবং পায়ে একটু প্রবলেম হতে পারে, তো সেটা ভীষণ এবং হাতেও কিন্তু প্রবলেম হতে পারে। তো ভীষণ কেয়ারফুল থাকো। এবং যারা স্টুডেন্ট রয়েছে তারাও যে ভাবছো যে আমি যেটুকু পড়াশোনা করেছি সেটুকু আমার জন্য এনাফ, তো এটা কিন্তু তোমাদের ভুল সিদ্ধান্ত হবে এই সপ্তাহের জন্য। তো আরো বেশি করে পড়াশোনা করো, নিজেকে যথেষ্ট মনে করো না। যখনই প্রশ্ন হবে যে আই এম এনাফ, তখনই কিন্তু কোশ্চেন মার্ক করে নিও যে আমি কি সত্যি এনাফ, না আমার আরো কিছু করার বাকি আছে। তাহলেই দেখবে যে টার্নিং হয়ে গেছে, যে জিনিসগুলো হওয়ার পসিবিলিটি রয়েছে সেগুলো আর কিন্তু হবে না, ঠিক আছে? তো সেই ইগো অ্যারোগেন্ট এনার্জি থেকে, এনাফ এনার্জি থেকে বেরিয়ে ম্যাচিওরলি হ্যান্ডেল করো, ক্লিয়ারলি দেখার চেষ্টা করো, ঠিক আছে? সব শোনা কথায় বিশ্বাস করবে না, বা যেটা চোখে দেখলাম সেটাই সঠিক সেটাও করবে না। তাকে আরেকটু ক্ল্যারিফাই করার কিন্তু চেষ্টা করো। মকর রাশি, দ্য মুন। হ্যাঁ, দেখো ইনটিউশন তো তোমাদের খুব ভালো থাকবে, বাট তোমাদের লাইফে প্রচুর লোকের ইনভলভমেন্টও থাকবে। মকর রাশি ছেলে মেয়েদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? একটা ড্রিমি ওয়ার্ল্ডের মধ্যে থাকবে, এবং মনে হবে তোমার স্বপ্ন ভেঙে যাচ্ছে বারবার করে।
হ্যাঁ, তোমার উপরে অনেক মানুষের অনেক এক্সপেকটেশন থাকবে, হাই এক্সপেকটেশন থাকবে, এবং তোমার মনে হবে যে আমি সবার জন্য করে যাচ্ছি, কেউ আমাকে বোঝার চেষ্টা করছে না, ঠিক আছে। এবং সবার নিডসগুলোকে পূরণ করতে করতে তুমি হাঁপিয়ে উঠবে এবং একটা ইনসিকিউরিটি ফিল করবে। কিন্তু মকর রাশির ছেলে মেয়েদের এই সপ্তাহে কিন্তু একটা অবস্টিকেলও ক্রিয়েট হচ্ছে, এবং সেই অবস্টিকেল কিন্তু তোমার হচ্ছে ইনস্টেবিলিটির উপরে, ইমোশনাল ইনস্টেবিলিটি কিন্তু তোমার জীবনের বলা ভুল হবে, এই সপ্তাহে কিন্তু অবস্টিকেল মানে বাধা হয়ে দাঁড়াবে, ঠিক আছে। এবং তোমার লাইফে এত লোক ইনভলভমেন্ট থাকবে বা এতগুলো লোককে নিয়ে তুমি চিন্তা করবে যে তুমি বুঝে উঠতে পারবে না যে তোমার কি করা উচিত না করা উচিত। স্টুডেন্টদের ক্ষেত্রেও সেই একই কথা বলবো যে স্টুডেন্টরা যারা পড়াশোনা করছো বা কোনো হাই প্রোফাইল জবের জন্য প্রিপেয়ার হচ্ছে, তো তারা শুধু নিজের পড়াশোনা এবং নিজের প্রতি ফোকাস করো। আশেপাশে পাড়া প্রতিবেশী বা বাড়িতে আর কি চলছে না চলছে সেদিকে কিন্তু ফোকাস করো না, তাহলে পরে কিন্তু অনেকটা তুমি পিছিয়ে যাবে, ঠিক আছে। এবং তোমার ইনটিউশন যেমন হাই, তুমি কিন্তু অনেকটা ইলিউশনের মধ্যেও থাকবে এই সপ্তাহ। তো ইলিউশন থেকে বাইরে বেরিয়ে আসো, ঠিক আছে। ইলিউশন থেকে বাইরে বেরিয়ে আসো, অ্যাংজাইটি থেকে বাইরে বেরিয়ে আসো, এগুলোর মধ্যে কিন্তু ফোকাস করো না। সাবকনসিয়াস লেভেল তোমার ভীষণ হাই, তো সেটাকে কাজে লাগাও, সেটাকে অ্যাক্টিভলি কাজে লাগাও। ফাইন্যান্সিয়ালি কোথাও লস হবে এবং সেটা নিয়েও কিন্তু তুমি ডিপ্রেশনে যাবে যে আমি আমার ফ্যামিলির জন্য বা আমি আমার ক্লোজ ওয়ানদের জন্য এত কিছু করলাম, তারা তবু আমাকে সেই জায়গাটা দিচ্ছে না, সেই জায়গাটা বুঝছে না। তো মকর রাশির কিন্তু এই সপ্তাহ মোটামুটি খুব ভালো যাবে না। তো তুমি যদি চেষ্টা করো যে না তুমি নিজে স্টেবল থাকবে, ফোকাস থাকবে, ঠিক আছে, ইলিউশনে আটকে যাবে না, তাহলে দেখবে যে এই সিচুয়েশনগুলো অনেকটা নর্মাল থাকবে। এটা 7 দিনের, কিন্তু আগামী 7 দিনের রিডিং হচ্ছে। কুম্ভ রাশি, 2 অফ কাপস। ওয়াও, কুম্ভ রাশির মধ্যে সব থেকে ফেভারিট রাশি, পছন্দের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি তো দেখা যাচ্ছে যে রিকনসাইল হতে চলেছে, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো তার সাথে আবার কমিউনিকেট হতে চলেছে এই সপ্তাহে, ঠিক আছে। ইউনিয়নের দিকে তোমরা কিন্তু যাবে, তোমাদের রিলেশনশিপ খুব ভালো যাবে, ঠিক আছে, পার্টনারশিপ খুব ভালো যাবে। তারপর তোমরা মানে তোমাদের যে রিলেশনশিপ তোমার মনে হবে যে আমার সোলমেট, তো এরকম একটা রিলেশন তোমাদের লাইফে আসতে চলেছে। যারা ম্যারেজের জন্য ভাবছিলে তাদের জন্য অবশ্যই এই সপ্তাহ খুব ভালো, কারণ তোমাদের সামনে খুব ভালো প্রপোজাল আসতে চলেছে। তোমাদের মধ্যে অ্যাট্রাকশন অনেক বেড়ে যাবে, এবং তোমরা কিন্তু রিলেশনশিপে, যারা অলরেডি রিলেশনশিপে আছো বা যাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন ছিল, যারা নো কন্ট্যাক্ট জোনে ছিলে তাদের কিন্তু এই সপ্তাহে আবার কমিউনিকেট হতে চলেছে। এবং যে কমিউনিকেশনটা এই সপ্তাহে হবে তারপরে কিন্তু দেখবে যে তোমরা একটা রিলেশনশিপে ইকুয়াল গিভ অ্যান্ড টেককে চলে এসেছে। মানে তুমি যেটা এতদিন ধরে ভাবছিলে তোমার পার্টনার ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছে না, সেটা কিন্তু এই সপ্তাহ থেকে তোমার পার্টনার করতে শুরু করে দেবে। যারা হাজব্যান্ড ওয়াইফ ছিলে বা যারা অলরেডি রিলেশনশিপে ছিলে, যাদের নো কন্ট্যাক্ট জোন ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহ রিলেশনশিপ ওয়াইজ কিন্তু ভীষণ ভালো। ফাইন্যান্সিয়ালি একটা কথাই বলবো, যারা পার্টনারশিপে কিছু শুরু করতে চাইছিলে তারা অবশ্যই এই সপ্তাহে শুরু করতে পারো। সেই জায়গাটাও কিন্তু খুব ভালো, মানে সেই সময়টা খুব ভালো সময় এই সময়টা। আর যা মানে স্পেশালি যদি শুধু ফাইন্যান্সিয়াল রিলেটেড জানতে চাও তাহলে অবশ্যই ফাইন্যান্স এই সপ্তাহে খুব ভালো থাকবে। হেলথ ওয়াইজ খুব বেশি আমি প্রবলেম দেখতে পাচ্ছি না, তবে তুমি তোমার পার্টনারের সাথে অবশ্যই মিট করবে। স্টুডেন্টদের জন্য খুব ভালো সময়, ঠিক আছে, তবে অনেকেই কিন্তু নতুন কোনো অ্যাফেয়ারে জড়িয়ে পড়তে পারো। তো ভেরি ভেরি কেয়ারফুল, নিজের পড়াশোনা থেকে ফোকাস সরাবে না, নিজের পড়াশোনাতে ফোকাস রাখো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাবে আসবে, বাট নিজের ক্যারিয়ার নিজের হাতে, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। তো সম্পর্কে ব্যালেন্স বজায় থাকবে, ফাইন্যান্সে ব্যালেন্স বজায় থাকবে। যাদের নো কন্ট্যাক্ট জোন ছিল তারা নতুন করে আবার কন্ট্যাক্টে আসবে, এবং যারা বিয়ের জন্য ছেলে মেয়ে খুঁজছিলে তাদের জন্য নতুন প্রপোজাল আসবে এবং খুব ভালো প্রপোজাল আসবে। তো তোমরা সেখানে হ্যাঁ করে দিতে পারো, এবং যে সম্পর্ক তোমাদের জন্য আসবে বা যেখানে তোমাদের বিয়ে ঠিক হবে সেটা অবশ্যই তোমার সোলমেট কিন্তু হবে। তো কুম্ভ রাশির এই সপ্তাহ কিন্তু ওভারঅল খুব 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 ভালো যাচ্ছে। মীন রাশি, নাইট অফ ওয়ান্ডস। হ্যাঁ, মীন রাশি দেখো, যাই অ্যাকশন নেবে একটু ভেবেচিন্তে অ্যাকশন নেবে, যে ফিল্ডেই নাও না কেন, সেটা তুমি টাকা পয়সা রিলেটেড হোক বা সম্পর্কে হোক, কারণ আর্গুমেন্ট একটা তৈরি হবে। ফায়ার এনার্জি তোমার মধ্যে ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে, মানে একটা রেভলিউশনারি, তুমি চাবে একটা চেঞ্জেস হোক, বদলাভ হোক। তো এটা একটু ভেবেচিন্তে নেবে যে চেঞ্জেস কতটা ভালো হতে পারে বা কতটা হার্মফুল হতে পারে, কারণ এই সপ্তাহ কিন্তু তুমি যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু তোমার এগেনস্টেই যাবে, এরকমই কিন্তু কার্ড ইন্ডিকেশন দিচ্ছে। তো ভায়োলেট নেচার থেকে দূরে থাকো, মানে নিজের মধ্যে যদি কোনো রাগ থেকে থাকে সেই রাগ
রাগকে ব্রিদিং এক্সারসাইজ করে কমিয়ে দাও, তবু ভালো, কিন্তু কারোর সাথে আর্গুমেন্ট করো না এবং সেই রাগ জনিত কোনো রকম অ্যাকশন নিয়ে বসো না যেটা তোমার লাইফে একটা বড়সড় হার্ম করে দেয়, একটা বড়সড় ক্ষতি করে দেয়, ঠিক আছে। ব্লাড রিলেটেড ইস্যু দেখা যাচ্ছে হেলথ ওয়াইজ, তো ব্লাড চেক করো বা কোথাও যদি সম্ভব হয় তাহলে ব্লাড ডোনেট করো, তাহলে পরে অনেকটা হেল্প পাবে। এবং যাদের বিপি প্রবলেম আছে তারা অবশ্যই বিপি একবার চেক আউট করো। স্টুডেন্ট যারা রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে রাগ প্রচণ্ড বেড়ে যাবে, ঠিক আছে, পড়তে ইচ্ছা করবে না। তো এটা তোমার কিন্তু এই সপ্তাহ, মানে এই এনার্জিটা কিন্তু তোমার এই সপ্তাহের জন্য খুব একটা ভালো না, মীন রাশির জন্য বলছি। তো রাগকে শান্ত করবে, জল বেশি করে খাবে, হাইড্রেট যত থাকবে তো রাগ কিন্তু তত কম হবে, ঠিক আছে। এবং পড়া থেকে বিমুখ হয়ে যাওয়া, স্টুডেন্টদের জন্য বলছি, পড়া থেকে বিমুখ হয়ে যায়, এটা কিন্তু তোমাকে ক্ষতির দিকেই নিয়ে যাবে। তো যতটা ইচ্ছে না হলেও বই নিয়ে কিন্তু রেগুলার বেসিসে বসবে, তাহলে দেখবে ধীরে ধীরে এনার্জি কিন্তু ঠিক হতে চলেছে। আর যারা রিলেশনশিপে রয়েছে সেই রিলেশনশিপেও কিন্তু একটা আর্গুমেন্ট স্টেজ তৈরি হবে এবং মনে হবে যে আমি এখান থেকে মুভ অন করে যাই, এবং সেই মুভ অন যদি করলে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু একটা বড় সড়ো ক্ষতির সম্ভাবনা কিন্তু থেকে যাবে। তো খুব কেয়ারফুলি কিন্তু হ্যান্ডেল করো মীন রাশি এই সপ্তাহ, ঠিক আছে। এই সপ্তাহ খুব একটা আমি বলবো না যে ভালো যাচ্ছে, বিশেষ করে নিজের রাগকে কন্ট্রোল করো, ভায়োলেট হবে না, আর্গুমেন্ট হবে না এবং হুট কথায় কোনো সিদ্ধান্ত নেবে না, তাহলেই দেখবে অনেকটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। তো এই ছিল ওভারঅল মেষ থেকে মীন রাশির এই সপ্তাহের রিডিং। হোপফুলি এই রিডিং থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেকটা গাইডেন্স তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই ভিডিওকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।